এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সুমনা, সুমনা কি হয়েছেটা কি তোমার? আমার কথাটা একবার শোনো। আমার কিছু শোনার দরকার নেই। আমার যা শোনার আমার শোনা হয়ে গেছে। আর আমি শোনার থেকে বেশি দেখাতে বিশ্বাস করি। আর আমি তো নিজের চোখেই দেখলাম যে আপনি বৃন্দা দিদি। সুমনা দেখো, সবসময় নিজের চোখকে বিশ্বাস করতে নেই। চোখ আর কানের সাথে সাথে নিজের মাথাটাকে ইউজ করতে হয়, ব্রেনস। দেখো, তুমি যেটা দেখেছো সেটা সিনেমার ইন্টারভেল অবধি দেখেছো। শেষ অবধি না দেখলে তুমি ক্লাইম্যাক্সটা জানবে কি করে, বুঝবে কি করে? আমার আর কিছু বোঝার নেই ডক্টর। যা বোঝার আমি সব বুঝেছি। আপনি কার সাথে ভালোবাসার নাটক করছেন আর কাকে নিজের কাজে লাগাচ্ছেন, এইটুকু বোঝার বুদ্ধি আমার আছে ডক্টর। এক কাজ করতে পারবি? কি কাজ বলো? সুকুমারের ফোন নাম্বারটা জোগাড় করতে পারবি? হ্যাঁ। কেন ফোন নাম্বারটা জোগাড় করতে বললাম বুঝতে পেরেছিস? বাবা, আমি তোমার ছেলে, এইটুকু বুঝতে পারবো না? এই সুযোগে তুমি সুকুমারের বাবা আর মাকে তাতিয়ে দেবে, যাতে বড়দিকে ওরা টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে থাকে। না, শুধু সেটা না, আরো কারণ আছে বৎস। যদি এই সুযোগে একটু থানা পুলিশ করা যায়, জলটাকে ঘোলা করা যায়, তো খুব একটা মন্দ হয় না, কি বলিস? হ্যাঁ, তাছাড়া টুকায়ের ওই চাকরিটা ঘেঁটে দেওয়ার কাজটা তো এখনো পুরোপুরি করে উঠতে পারেনি। সেটাতে তো আবার শিলমোহর লাগাতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝে গেছি। তুমি একদম চিন্তা করো না, আমাকে একটু সময় দাও, আমি সুকুমারের নাম্বারটা জোগাড় করে আনি। শোনো না, বলছিলাম যে সব কাজ বুঝি তুমি আর তোমার ছেলে মিলে করবে, আমার কোনো কাজ নেই। আরে আছে তো, আগুনটা জ্বালাবো আমি, আর তাতে ঘি, তারপর তো তুমি তাতে ঘি দেবে। আর সে ঘি দেওয়ার কাজটা তো তোমার চেয়ে আর কেউ ভালো পারে না গিন্নি। সুমনা প্লিজ ডক্টর, আমি তো ভেবেছিলাম আপনি শুধু আমাকেই। যাই হোক, আমি ভুল বুঝেছি হয়তো, কিন্তু আপনি আর নতুন করে আমাকে কিছু বোঝাতে আসবেন না প্লিজ। শোনো সুমনা, এই ডক্টর ঋষভ তার মানে সুমনাকে নিজের জালে ফাঁসিয়েছে। সুমনাকে আমায় বোঝাতেই হবে, ওকে বোঝাতে হবে যে ও কত বড় ভুল করছে। উর্মিলার মতোই ভুল লোককে বিশ্বাস করছে। উর্মিলা একদিন এই ডক্টর ঋষভকে ভরসা করেছিল, আর আজ ওর জন্যই উর্মিলাকে জেলে যেতে হলো। সুমনার সাথে আমাকে কথা বলতেই হবে। হ্যালো, মিস বৃন্দা রয়, রিসেপশন থেকে বলছি। আপনি তাড়াতাড়ি ইমার্জেন্সিতে যান, একজন পেশেন্ট এসেছে, সুইসাইড কেস, আপনাকে লাগবে। এক্ষুনি যাচ্ছি। কি দোষ করেছিলাম আমরা? এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমার মুখে তো চোখের সামনে ভাসলো না। আমাদের কথা তুই একবারও ভাবলি না। আমার ছেলেটাকে একটু বাঁচিয়ে দাও না গো, তোমরা তো সব পারো। ওর যে কিছু হয়ে গেলে আমি আর বাঁচবো না গো। আপনি একটু শান্ত হন, আপনি এরকম ভাবে ভেঙে পড়বেন না, আপনি এরকম ভাবে কাঁদবেন না। আমরা দেখছি কি করা যায়। কি হচ্ছে বৃন্দা দেখ, উনি ভীষণ ভেঙে পড়েছে। আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না ওনাকে সামলানো, তাই আমি তোকে ডেকে পাঠালাম। ওনার ছেলের বয়স 30 বছর, সুইসাইড অ্যাটেম্প্ট করছে, আর খুব ক্রিটিক্যাল কন্ডিশন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দেখি আপনি একটু এইদিকে আসুন, আমাকে দেখতে দিন।
আচ্ছা আপনি এরকম ভাবে ভেঙে পড়লে কি করে চলবে বলুন তো? আমরা তো চেষ্টা করছি, আমাদের দিক থেকে যতটা সম্ভব আমরা চেষ্টা করবো। শান্ত হও। সব ওই মেয়েটার জন্য। আমার ছেলেটা একটা মেয়েকে ভালোবাসতো, জানো তো, ওদের অনেক বছরের সম্পর্ক, আর ওরা ছোটবেলা থেকেই দুজনে বন্ধু ছিল। হঠাৎ ওই মেয়েটি ওর সঙ্গে আর সম্পর্ক রাখতে চাইছে না। সবার ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। সেই জন্যই আমার ছেলেটা। আর কি বললে? আমি তোমার ছেলের পেছনে পড়ে রয়েছি? বাস্তবটা ঠিক তার উল্টো। তোমার ছেলে আমার পেছনে পড়ে রয়েছে আন্টি। আজ থেকে অঙ্কুর আর আমার কেউ নয়, ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তোষাম, এখন কোন ডক্টর আছেন রে? ডক্টর চক্রবর্তী। তোমাদের ডাক্তার কখন আসবে? দেখি 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 কি খেয়েছে? ইঁদুর মারা বিষ। কতক্ষণ আগে? আধা ঘন্টা আগে মতো। ওই দেখি দেখি দেখি। ডাক্তার বাবু, ছেলেটা বাঁচবে তো? দাঁড়ান দাঁড়ান দেখছি। সিস্টার তোরসা, ইয়েস ডক্টর। আপনি ওয়াশ করার প্রসিডিওর শুরু করে দিন। ওকে ডক্টর। আর সিস্টার বৃন্দা, ইয়েস ডক্টর। আপনি ফার্মাসি থেকে এই ইনজেকশনটা নিয়ে আসুন। ওকে ডক্টর। বাবা, বাবা, সুকুমারের ফোন নাম্বার এনেছিস? আরে আস্তে আস্তে, ফোন নাম্বার না, আমি সুকুমারের মাকেই ধরে এনেছি। বলিস কি রে? ডাক ডাক, ভেতরে ডাক। হ্যাঁ, ওনাদের বিপদের কথা শুনে না আমি আর থাকতে পারলাম না। বাবা আসুন 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 আসুন, বসুন বসুন। একে তো এই টাকা পয়সা নিয়ে ঝামেলা, তাও আবার আমাদের পরিবারের সঙ্গে। বসুন বসুন, আপনার বসুন। চা খাবেন তো? বিজয়া, একটু চা বসিও।